নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। শেষের কয়েকটা কথা কেন বললাম? ভরা পেটে পারিবারিক বিষয়, সফরের পূর্বে পারিবারিক বিষয়, সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়, কথাটা কেন বললাম? এদেশে একটা বই আছে মুর্শেদুল মোমিনিন, সেই বইয়ে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে হেডলাইন দেখে সেই পড়ে, যে হেডলাইন দেখে সেই পড়ে। তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি, তখন আমার বিবাহ হয়েছে, আমি বিবাহ করা অবস্থায়। এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে, আল্লাহর কসম, ওই হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত আলোচনায় একটা কথাও সত্য নয়। সব সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত। আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে থাকো। নিজের ব্যাপারে তিনি বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বউয়ের কাছে ভালো, আর আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে ভালো। একথা তিনি নিজে বললেন। আবার আদেশে বললেন ফাস্তাউসু বিন নিসাই খায়রান। পৃথিবীর মানুষ নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে খেপে যায় না, সব সময় তাকে ভালো উপদেশ দিও, এটা করো, এটা করা ভুলই হয়েছে, আচ্ছা এটা না করাই ভালো, আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে পারা যায় কিনা। সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য। ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা, আসছে কয়েকটা কথা। এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সব সময় বজায় থাকে। তাই জাহিলিয়াতের নীতিকে তীব্র নিন্দা করে বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে। বেগম রোকেয়ার একটা অনেক নোংরা কথার একটা কথা শোনাই। কথার কথা, দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে, পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে সামিয়ানা পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু, তো বস্তার মতো মনে হচ্ছে। তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তাগুলো, কিসের বস্তা। আরে না না, পার্বতীপুরের পরহেজগার মহিলারা হজ করতে যাবে, তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা। তো ট্রেন স্টেশনে তারা বসে আছে, তো এখন পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এখন বেগম রোকেয়া ওই পর্দার নিন্দা করে বলছে পর্দা ধানের বস্তা সেজেছে। টিকিট মাস্টারের, স্টেশন মাস্টারের লাথি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে, লাথি মেরে মেরে দেখছে। স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে? মনে করছে এগুলো কিসের বস্তা? ধানের বস্তা। তো বেগম রোকেয়ার এই অবরোধ বাসিনী বইয়ের বিরুদ্ধে আবার বই লেখা হয়েছে এতদিন পরে। রংপুরের মহিলাই রেখেছে, গাইবান্ধা গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ রাম্মা। কেন হবো অবরোধ বাসিনী? আপনি বিস্তারিত পড়ে দেখেন কেন হবো অবরোধ বাসিনী। না তো আমরা তো অবরোধ বাসিনী নই, ও ভুল লিখেছে। আমরা তো ইচ্ছা মতো মায়ের বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, প্রয়োজনে বাইরে যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, হজ করতে যেতে পারি, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি,
যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে যাও, আমাদের মর্যাদা রক্ষা হবে, এটুকুই তো। কেন আমরা এই সামিয়ানার নিচে লুকিয়ে থেকে লাথি খাবো? এরকম তো আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, জনগণের মেয়েদেরকে, মহিলাদেরকে বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে। ব্যাস, এই তো হলো। বেগম রোকেয়া যা বলেছে সেটাই হবে। আল্লাহ বলছেন যাক, যাবে। আল্লাহ বলছেন